এই ওহাবি খারিজি দল যারা সৌদি আরবের পেট্রো ডলারের কাছে বিক্রি হয়ে যায়, সেই মৌলবীরা তাদেরকে শোনার জন্য আহ্বান রইল। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সম্পর্কে বলতে পারবা না, মুমিন হওয়া যাবে না মহানবীকে যদি নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে না পারি। আর সেই মহানবীর ঈদের খুশিতে তাহলে 12ই রবিউল আউয়াল হিজরি পূর্ব 52 মহানবী এই পৃথিবীর বুকে আগমন করেন রহমত হিসাবে, সমস্ত জগতের সমস্ত আলমের রহমত হিসাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহর হাবিবকে নিয়ে রব্বুল আলামিন কোরআনুল মাজিদে অসংখ্য অসংখ্য আয়াত নাজিল করেছে। মহানবী সম্পর্কে কোরআনুল মাজিদে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আয়াতগুলোতে, আমি সেই আয়াতগুলো তুলে ধরছি। এই মৌলবীরা কত বিকা হুয়া মৌলবী, কত আহলে খবিসের মৌলবী, এই যে আহলে খবিস, এই আহলে হাদিস নাকি কয়, ওরা কয় আহলে হাদিস, আমি কয় আহলে খবিস। এই আহলে খবিসের দল, এই ওহাবি খারিজি দল যারা সৌদি আরবের পেট্রো ডলারের কাছে বিক্রি হয়ে যায়, সেই মৌলবীরা তাদেরকে শোনার জন্য আহ্বান রইল। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সম্পর্কে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। সূরা আল ইমরানে আল্লাহ বলতেছেন, অবশ্যই আল্লাহ মুমিনদের হইতে যখন তাহাদের নফস হইতে তাহাদের জন্য কোনো রসুল প্রেরণ করেন, যিনি তাদের উপর তাহার আয়াত অর্থাৎ নিদর্শন তেলাওয়াত করেন এবং হিকমতের জ্ঞান দান করেন এবং কিতাব শিক্ষা দেন এবং তাদেরকে পবিত্র করেন। এখানে দেখেন, আমি এই আয়াতগুলো নিয়ে কথা বলবো যে রসুলের কি কাজ। বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, অবশ্যই আল্লাহ মুমিনদের মধ্য হইতে যখন তাহাদের নফস হইতে তাদের জন্য কোনো রসুল প্রেরণ করেন, মুমিনদের মধ্য থেকে তাদের নফস থেকে রসুল প্রেরণ করেছেন। আচ্ছা, 2, ফাকাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমা, তোমাদের কাছে রবের পক্ষ থেকে এক দলিল, হেদায়েত ও রহমত আগমন করেছে। রবের পক্ষ থেকে রহমাতাল লিল আলামিনকে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কি পাঠাইল? দলিল সহ, স্পষ্ট দলিল, হেদায়েত ও রহমত। কে? আল্লাহর হাবিব মহানবী রবের পক্ষ থেকে কি হিসাবে আগমন করেছেন? স্পষ্ট দলিল, অস্পষ্ট না, স্পষ্ট দলিল, হেদায়েত এবং রহমত। আল্লাহর হাবিব ছাড়া হেদায়েত কই পাইবেন? হেদায়েত তো আল্লাহর রসুল করে। কোরআন বলতেছে এবং স্পষ্ট দলিল এবং রহমত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, অবশ্যই তোমাদের নিকট আল্লাহর নূর মানে জ্যোতি আসিয়াছে এবং একটি সুস্পষ্ট কিতাব। আল্লাহর নবী কি? সে হচ্ছে স্পষ্ট কিতাব এবং নূর। আল্লাহ নিজে কোরআনে বইলা দিতেছে, কাদ জাআকুম, খালাকনাকুম নাই, জাআকুম এসেছে, যা আল্লাহ আনজালনা, আর খালাকনা, খালাকনা মানে সৃষ্টি করা, যা আল্লাহ মানে পাঠানো, প্রেরণ করা, আনজালনা মানে নাজিল করা। অবশ্যই তোমাদের নিকট আল্লাহর নূর আসিয়াছে এবং একটি সুস্পষ্ট কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ায় বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং না আমরা পাঠাইয়াছি আপনাকে একমাত্র রহমত রূপে সমস্ত আলমের জন্য। সমস্ত জগৎ সমূহের রহমতই হচ্ছে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রহমত কি বুঝতে পারছেন? কোনোদিন বিবেককে জিজ্ঞেস করছেন দর্শকবৃন্দ যে রহমত কাকে বলে? কি সেই রহমত? রহমতের মধ্যেও 2টা ধরন আছে, একটা হাকিকি, একটা মেজাজি, একটা মূল, একটা রূপক। এই রূপক রহমত তো সবাই বুঝে, হাকিকি রহমত কি সেইটা খোঁজ করেন, জানার চেষ্টা করেন ওলিয়ে কামেলের কাছে গিয়ে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
আন্নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন্নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীগণ হচ্ছেন মুমিনগণের জীবন থেকেও তাদের কাছে প্রিয়। আল্লাহ পাক কি বলতেছেন? আন্নবিয়্যু, আমার নবীগণ, আউলা, আলা মানে উপরে, আউলা মানে প্রিয়, আউলা বিল মুমিনিন, মুমিন, মুমিনগণের, আনফুসিহিম, আনফুস মানে নফস এক বচন, নফসের বহু বচন আনফুস, মুমিনগণের প্রাণের থেকেও প্রিয়। এখানে আমানু বলে নাই, এখানে মুসলমান বলে নাই, মুসলমানের জীবন থেকে নবীগণের প্রিয় এটা বলে নাই। এখানে আমানুর জান থেকে নামাজি, রোজাদার, মুসল্লি, মুসল্লি উচ্চারণ করে নাই, আমানু উচ্চারণ করে নাই, ইনসান উচ্চারণ করে নাই, নাস উচ্চারণ করে নাই, মানুষ উচ্চারণ করে নাই, ইমানদার উচ্চারণ করে নাই, বলছে মুমিন। মুমিন কে? যে খান্নাস মুক্ত, কামনা মুক্ত মহাপুরুষ, তিনি মুমিন। মুমিনের জানের থেকেও নবীগণ প্রিয়, আল্লাহর হাবিব প্রিয়। এই জন্য আল্লাহর হাবিব বলছে, যেই পর্যন্ত তুমি তোমার স্ত্রী, পুত্র, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব কিছু থেকে আমি আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে না পারবা, সেই পর্যন্ত মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না। না, মোহব্বত হয় হৃদয় দিয়ে, মোহব্বতের সম্পর্ক হৃদয়ের সাথে। ঈদে মিলাদুন্নবী সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ ঈদ, ঈদে মিলাদুন্নবী, রসুলের আগমনের ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নবীগণ হচ্ছেন মুমিনগণের জীবন থেকেও তাদের কাছে প্রিয়। তারপরে বলছেন মহানবী সম্পর্কে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, এবং তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী, তিনি আল্লাহর রাসূল। এখানে নবী বলে নাই, বলছে তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। তাইলে মোহাম্মদ কি বলতেছে? মোহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। কিন্তু এখানে একটা জিনিস না করে দিছে, মোহাম্মদ কারো পিতা না। মোহাম্মদ কোনো পুরুষের পিতা না, কোনো মানুষের পিতা মোহাম্মদ নয়। মোহাম্মদ কি? স্রেফ আল্লাহর রসুল এবং শেষ নবী। খুব গভীর, গভীর থেকেও গভীর এই আয়াতের রহস্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পিতা না, না করছে কোনখানে? কাহারও পিতা না। আর হ্যাঁ করছে কোথায়? সে আল্লাহর রসুল এবং সে আল্লাহর নবী। তাহলে নবীকে মুহাম্মদ, রসুলকে মুহাম্মদ, নূরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআনুল মাজিদে বলেছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে, এবং আল্লাহর তরফ থেকে দাওয়াত মানে আহ্বানকারী রূপে, এবং সর্বক্ষণ উজ্জ্বল প্রদীপ হিসাবে। উজ্জ্বল প্রদীপ, সে সবসময় জ্বলন্ত। সিরাজাম মনিরা, সিরাজ শব্দের অর্থ কি আর মনিরা শব্দের অর্থ কি? সূর্য, মাজদা দাউনি হচ্ছে সিরাজ, সিরাজ থেকেই সূর্য, সূর্যের আলোকেই বলা হয় সিরাজ। এখন সূর্য তো 12 ঘন্টা থাকে, আর 12 ঘন্টা আমরা রাত দেখি। এর জন্য আল্লাহ যেন কেউ যেন কোনো আঙ্গুল তুলতে না পারে, এর জন্য বলছে সিরাজাম মনিরা, উজ্জ্বল প্রদীপ, যে সব সময় প্রজ্বলিত প্রদীপ, যিনি সব সময় আলো দিচ্ছেন।